তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকালের সমস্ত বাসি কাজ করে এখন আমি এই দিকে আটা নিয়ে বসে পড়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো আগে চাটা খেয়ে নিব, তারপরে এই যে রুটি ভাজবো। তো রুটি কী দিয়ে খাবো তো সেটা এখনও ঠিক করিনি। তো দেখি কী দিয়ে খাওয়া যায়। আমি ততক্ষণে আটাটা মেখে রেখে দেই, আর তারপর এইদিকে চাটা খেয়ে নেবো, ঠিক আছে? তো এখন বাজে 9:30। তো হয়ে গেছে আটাটা মাখা। এখন আমি ভালো করে ঢেকে রেখে দিই, পরে রুটি ভাজবো। তো বন্ধুরা, এদিকে চা হয়ে গেছে, আগে চাটা খেয়ে নিই, তারপরে এদিকে রুটি ভাজবো। আর কি করি না করি পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, ঠিক আছে? তাড়াতাড়ি করে চাটা আগে খেয়ে নিই। তো এতক্ষণ এইদিকে আটাটা মেখে নিয়েছি, তারপর এদিকে চা খেয়েছি। তো এখন এইদিকে রুটিগুলো বেলে নিচ্ছে, আর এইদিকে আলু সিদ্ধ দিয়েছি। আলু দিয়ে সিদ্ধ দিয়ে আর কি এই যে রুটি খাবো। তো সবজি রান্না করতে চাইলাম, তো একটু পরে তো আবার দুপুরবেলার সবজি রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, তাই না? সময় ওইদিকে নেই, তো সেজন্য এইগুলো দিয়েই খাবো। তো ঠিক আছে, এইদিকে আলুটা সিদ্ধ হয়ে যাক, আর আমি ততক্ষণে রুটিগুলো বেলে নেই। আর বেশি করে আটা আর কি দিলে পরে রুটিগুলো কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। তো এখন বাজে 11:19। তো এই যে খাচ্ছি, সকালবেলা চা খেয়েছি, তখন রুটি খেয়েছি, আর এদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি দোকানের জন্য। আর আলু মাখা, শুটকি মাছ দিয়ে আর কি আলু মাখা করেছি, পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে শুটকি মানে আলু মাখা করেছি, আর হচ্ছে রুটি। খুব ভালো লাগে কিন্তু খেতে। আলুর দম রান্না করতে বলছিল, কিন্তু রান্না করতে তো সময় লাগবে, তাই না? আর এমনিতেও এদিকে দেখো বেলা অনেকটা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে রান্না বসাইতে হবে, তাহলে কত কাজ থাকে, বাড়ির সমস্ত কিছু কাজ করে তারপরে এই যে খাবারটা বানাইলাম। তো ঠিক আছে, আর আমার বাড়ির সমস্ত কাজ শেষ, তারপর সবাই ঘুম থেকে উঠলো, তারপরে এইদিকে চা করে দিলাম, চা খাইলো, তারপরে এদিকে রুটি ভেজলাম, এই যে রুটি খাওয়া দাওয়া হলো। সবাই তো 9টার দিকে উঠেছে ঘুম থেকে, বৃষ্টির দিন, কিন্তু আমার তো বৃষ্টি থাকলে তো আমার উঠতে হবে, আমার তো কাজগুলো করতে হবে, তাই না? তো সব কাজ করে নিই বৃষ্টির মধ্যে। আর এদিকে দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না তো করতে হবে, যতই বৃষ্টি হোক পেটকে দিতে হয়ে যাবে, তাই না? তারপর অন্য কিছু। তা ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, এইদিকে মোবাইলটা নিয়ে বসে পড়েছিলাম, তো অল্প একটু এডিট করেছি। এইদিকে আমার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, তো ঘুগনিটা নামিয়ে নিয়েছি। এইদিকে উনানটা যেহেতু জ্বলছে, তো বসে থেকে তো লাভ নেই, তাই না? এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো ভাতের জলটা ওইদিকে ফুটে গেছে, তো এইদিকে চাল দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এই যে আলুগুলো ছুলে ছুলে দিয়ে দিচ্ছি, ঘুগনির আলু। তো কি করব বলো, এরকম করে আমি না এডিট করতে সময়টুকুও পাই না। কি এই জন্য আমি কি করি বলো তো, এই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এদিকে তাড়াতাড়ি করে এডিট করে তারপরে ভিডিওটা পাবলিক করতে হয়, সেই জন্য ভিডিওটা ছাড়তে আমার কিন্তু অনেক সময় লাগে, সন্ধ্যা লেগে যায়, তাই না? আর কদিন আগে ঠিক সময় মতো ছাড়ছিলাম, তো 1টা বা 2টার দিকের মধ্যে, কিন্তু তখন আকাশটা ভালো ছিল, সন্ধ্যার পর আর কি এইদিকে এডিট করতে আর কি পারছিলাম। তো এখন আকাশ যা করে, মানে মোবাইলটা অন করবো কীভাবে বলো, এত আকাশ খারাপ করে আর এত আকাশ ফুটে, তো সেই জন্য মোবাইলটা অফ করে রেখে দিই। আর এইদিকে এই যে ঘুগনিগুলো হয়ে গেছে, আলুটা ছুলে দিয়ে দেই। এখনও ডাল ভিজাইনি, পেঁয়াজ কাটিনি, সবজি কাটিনি, তো অনেক কাজ। মোবাইল নিয়ে বসার মতো সময়টুকুই আমি পাই না, জানো? এত এত কিছু দেখো করতে হয়, বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো করতে করতে অনেক সময় লাগে, জানো? তো যাই হোক, মেয়েদের তো কাজই এটা, তাই না? কাজগুলো তো করতে হবে। বাপের বাড়িতে একটা কাজ না করলেও কিন্তু চলে, কিন্তু শ্বশুর বাড়িতে সব কাজই করতে হবে, তবুও কিন্তু অনেক কথা শুনতে হয়, তাই না? তো এটা আমাদের হচ্ছে সব মেয়েদেরই হচ্ছে ভাগ, সব মেয়েরাই, আমি বলি না, সব মেয়েদেরই এরকম হয়। যতই সে কাজ করুক না কেন, কিন্তু কথা তো দুটো শুনতেই হবে,
যেহেতু আমাদেরকে ওরা পালন করেছে, তাই না? পশু যেরকম করে পালন করে এইরকম করে, তো কথা তো শুনতেই হবে বাবা। আর ওরা যেটা বলবে সেটাই তো আমাদেরকে করতে হবে, তাই না? কিন্তু কাজের বেলা না, কাজের বেলা সমস্ত কাজের দায়িত্ব আমার, কিন্তু অন্য ব্যাপারে কোনো দায়িত্ব নেই। নিজের ইচ্ছে মতো কোথাও যাব, নিজের ইচ্ছে মতো কিছু করবো, সেটা সেটা না, সেটা কখনো হয় না। তো যাই হোক, এখন আমি এইদিকে ডালটা ভিজিয়ে নেব। এখানে আছে 700 গ্রাম, মানে 3 পোয়া ডাল। আর এখন বর্ষার দিন না, এইদিকে যদি সন্ধ্যার দিকে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে সমস্ত কিছুই একবারে মাটি হয়ে যায়। কী নেবে এগুলো, তাই না? এগুলো সব নষ্ট হয়। আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো, কালকে এটা দিয়ে চালিয়ে দিব। কিন্তু আমাদের এখানে মানে আমাদের সেটা না, আমাদের যেটা নষ্ট হয় তো সেটা নষ্টই হয়ে যায়। তো একটা ফ্রিজের খুব দরকার, কিন্তু কি করবো বলো, পয়সার অভাবে একটা ফ্রিজও নিতে পারছি না। ইচ্ছে করে যে একটা ফ্রিজ নেই তাহলে এতগুলো কিছু নষ্ট হবে না, তাই না? মনে করো কোনো দিন এমন হয়ে যায় সন্ধ্যার দিকে বৃষ্টি হয়, কোনোটাও বেচা কিনে হয় না, কোনোটাও না, সবগুলোই রয়ে যায়, সবগুলোই নষ্ট হয়ে যায়। আর যাদের দোকান আছে, মানে আমাদের যেমন দোকান আছে, আমাদের কি ইচ্ছে করে ঘুগনি খেতে ইচ্ছে করে না, হঠাৎ কোনো দিন খাই, তাছাড়া কিন্তু খাই না। সব সময় এগুলো নাড়াচাড়া করতে গেলে এনার্জিটা কিন্তু কমে যায়, তাই না? তো এই যে ডালটা ভিজিয়ে নিয়েছি, এখন এগুলো রেখে দিই। তো ভাতটা হতে হতে এদিকে আমি সবজিটা কেটে নিই। ঠিক আছে, চাল কুমড়োর সবজি। তো আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে কদিন আমাকে বলে যে চাল কুমড়ো নিয়ে এসো। ওদের যে জাংলাটা আছে, তো 1.5 বিঘার জাংলা চাল কুমড়োর। এই যে ঝড়ের সময় সব মানে জাংলাটা একদম মাটিতে শুয়ে গেছে। তো আনতে বলছিল, কিন্তু তখন আর আমি যাইনি। তো সেই দিনও আমাকে ফোন করে বলছিল যে নিয়ে যা, চাল কুমড়ো আছে অনেক, নিয়ে যা। তো মাকে আজকে দিলাম, পাঠিয়ে দিয়েছে, দুটো দিয়েছে। কিন্তু এখন কিন্তু চাল কুমড়োর দাম আছে, একটা হচ্ছে 25-30 টাকা করে। কিন্তু ওদের আছে বলে কিন্তু বাজারে নিয়ে যায় পাইকারি রেটে, কিন্তু অতটা পায় না, 7 টাকা 8 টাকা বা 10 টাকা পাওয়া যায়। কিন্তু যারা বসে বসে মানে বিক্রি করে, কিন্তু সেখানে কিনতে গেলে কিন্তু 25-30 টাকা করে নেয় একটা চাল কুমড়ো। আর এখন বর্ষার দিন, আর এই যে ঝড়ের মধ্যে অনেক মানুষেরই জানলা কিন্তু পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে একদম। তো ঠিক আছে, আর বক বক করি না, কাজগুলো করে নেই। এই যে চাল কুমড়ো একটু বাড়তি হয়েছে, তাই না? তো চলবে। কেটে নেই। আমাদের যদি জানলাটা দিত না, অনেক কিছুই হতো, কিন্তু কিন্তু আজকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এমন অবস্থা। বাবারে, তো বীজগুলো বাড়তি হয়েছে, ফেলে দিতে হবে মনে হয়। তো এগুলো কিন্তু ভাজা খাওয়া যায়, আজকে আর করবো না ভাজা, তবু রেখে দিই, কালকে যদি খাই ভালো করে রেখে দিই। আর ভাজা যদি করি না, মানে ভাজা করার জন্য একটু মোটা মোটা করে, মানে এই যে চোচাটা তুলে নিতে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি করে কেটে নিই। তো বন্ধুরা, এইদিকে মাছ নিয়ে এসেছে, এই যে মাছ। তো মাছগুলো এখন ভাজা করব। আর গেটটা না বারবার এই যে দরজাটা বন্ধ হয়ে যায়। তো মাছের এমনি বাটনা দিয়ে রান্না করবো, আর চাল কুমড়োর তরকারি রান্না করবো, আর বেশি কিছু রান্না করবো না। মোবাইল নিয়ে বসতে হবে আবার এইদিকে আমার। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্না করি। কিছু বলবেন নাকি? তো বন্ধুরা, এই যে মাছ ভাজা করে নিলাম, আর মাছের ডিমের বড়া করে নিলাম, তো রেখে দিই। এখন আমি রান্না করব চাল কুমড়োর তরকারি। তো চাল কুমড়োর জন্য এদিকে পেঁয়াজ আর রসুন
কাঁচা লঙ্কা তাড়াতাড়ি করে কেটে নিই। তো বন্ধুরা এই দিকে আমি এই যে চাল কুমড়োর সবজিটা রান্না করব, তো সেই জন্য কতগুলো এই যে কাঁচা লঙ্কার বোটা আমি ফেলে নিচ্ছি। কারণ কি বলো তো, যে কোনো সবজিতে হোক মানে কাঁচা লঙ্কার মতো কিন্তু কোনো টেস্টই আসে না, তাই না? আর আমরা আবার না শুকনো লঙ্কা খেতে পাই না বেশি, বিশেষ করে মা আর তোমাদের দাদা হয়। যদি আজকে থেকে কালকে বা 2-3টে দিন যদি এরকম করে রান্না করি 3 বেলা, তাহলে না গলা জ্বলে ওদের। তো এইদিকে দেখো পাঁচফোড়ন আনতে বলছিলাম, তো এইদিকে পাঁচফোড়ন এনেছে 2টো প্যাকেট। আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমার কাছে না সবজিটা খুব ভালো লাগে। তো বন্ধুরা এইদিকে আমি চাল কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মানে কেটে নিইনি, ছুলে নিয়েছি 1 বালতি এখানে। তো জলটা বেশি হয়ে গেছে, জলগুলো পড়ে যাচ্ছে। আর এখানে গোটা পেঁয়াজ ছুলে রেখেছি। তো লঙ্কা এনেছে, তো লঙ্কাগুলো এই যে ঝুড়ির মধ্যে ঢেলে রাখছি। আজকের লঙ্কাটা একদম ছোট ছোট, দেখো এই যে ছোট ছোট, তাই না? আর প্যাকেটের মধ্যে আর কতগুলো লঙ্কা আছে, এগুলো পচে গেছে। তো যেটা ভালো ভালো ওইগুলো আমি বেছে নিব। একদম একদম পচে গেছে, এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুতে হবে এগুলো। মানে এগুলো দোকানে নাকি ছিল, তো মনেই ছিল না, তো বাড়িতেও আর আনেনি। তো আজকে দেখে যে এইদিকে এই যে লঙ্কাগুলো একদম পচে যাচ্ছে, তো আজকে নিয়ে এসেছে। তো যেগুলো ভালো ওইগুলো নেই, তো ভালো বেশি নেই, কয়েকটা মাত্র ভালো, এই যে কয়েকটা ভালো। আর এগুলো পচে গেছে, ফেলে দেব। এগুলো একটু ধুয়ে নিতে হবে, তো ওগুলো পরে ধুবো। তো লবণ ছিল না, লবণ নিয়ে আসলো বাজার থেকে, তো লবণটা এদিকে ভরে রেখে দিই। মা পড়ে যেত। এটা হচ্ছে খাবার লবণ, এই যে এটা খাবার জন্য নিয়ে এসেছে। আর এই যে এগুলো হচ্ছে গরুর জন্য নিয়ে এসেছে, গরুকে জল দিতে হয়। আর একটা এই যে ছিললাম। আর এনেছি এইদিকে দেখো এই যে পাঁচফোড়নটাও ভরে রাখি। পড়ে গেল একটু, পরে এগুলো ফেলে দিব প্যাকেটগুলো। আর এই প্যাকেটটার মধ্যে পেঁয়াজ দিতে পারবো, তাই না? তো এখন আমি এইদিকে বসে বসে পেঁয়াজগুলো কাটবো, আর ততক্ষণে এইদিকে চাল কুমড়োর তরকারিগুলো হয়ে যাক। ও পেঁয়াজ কাটার আগে মশলাটা আগে করে নিতে হবে, কারণ মশলা দিয়ে এইদিকে মাছের ঝোলটাও বানাবো। তো আগে এই যে আদা রসুনটা ছুলে দিই, তারপর পেঁয়াজ কাটবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নেই, মানে পেঁয়াজটা না, আদা রসুনটা ছুলে নেই। তো এইদিকে দেখো এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো ছোলা মানে কেটে নিয়ে নিয়েছি। তো এখন এগুলো মিক্স করে দিব, বেটে আনবো। আর তরকারি ওইদিকে হয়ে গেছে, একটু জল দিতে হবে, জল ওইদিকে এসে, এগুলো জল দেওয়া যাবে না, খারাপ। তো বন্ধুরা এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা এইদিকে ভাত সবজি তো প্রায় হয়ে গেছে, তো এইদিকে ওদেরকে মানে খেতে বসতে বললাম। তো ছান এখন করবে, তারপর খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম যে না, আমার কাজটা আমি করে নিই এইদিকে, তাই না? তো এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, ছোলা আছে যেহেতু পেঁয়াজগুলো, তো তাড়াতাড়ি করে কেটে নেওয়াটাই ঠিক আছে। আর এইদিকে আজকের পেঁয়াজগুলো না একটু অন্যরকম, কারণ কি বলতো, মানে পেঁয়াজগুলোর গায়ে আর কি কালো কালো দাগ
থাকে আর কি, তো সেজন্য ধুয়ে নিতে হয়। পরিষ্কার থাকলে কিন্তু ধোয়ার কোনো দরকার থাকে না। তো আর এখনকার পেঁয়াজ ওইরকম একটু হবে, কারণ বর্ষার দিন, মানে ছাতা ছাতা ধরার মতন আর কি হয়ে যায়, কালো কালো আর কি, এরকম হবেই আর কি। তো সেই জন্য এই যে বালতির মধ্যে জল দিয়ে এখানে নিয়ে নিয়েছি, এখন এগুলো ধুয়ে দিব আর কাটবো। আর রাশি এইদিকে আর রাজ এসে এইদিকে দেখো দুজনের মধ্যে একদম কীরকম লাগাইছে। তো সেই জন্য ওদেরকে একটু এইদিকে ধাওয়া দিলাম যে ছান করা বাদ দিয়ে তোরা কি এই দিকে থাকবি নাকি। তো ওরা ওইদিকে ছান করতে গেল। আর কি বলবো বলো, এই যে রাজটা বিশেষ করে ছান করতেই চায় না, মানে ছান করা ওর কাছে মনে হয় একদম। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। এইদিকে দেখো মাছের ঝোল, পাট শাকের পালকা, চাল কুমড়োর তরকারি আর হচ্ছে বড়া ভাজা। তো এগুলোই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। বড়া হচ্ছে কিন্তু এইদিকে মাছের ডিমের বড়া। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আমার এইদিকে কাজ আছে। আর এইদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে। এইদিকে বেয়াল আসলো, ওকে এইদিকে খেতে দিলাম, ও খাবে না। ছোটোবেলায় কিন্তু আমাদের বাড়িতে খেত, কিন্তু এখন বড় হয়েছে, জোর করলে ও কিন্তু খেতে চায় না। তো বন্ধুরা এইদিকে দেখো মা কাজ করছে। আসলে কি বলো তো, এই যে বারান্দাটা না একদম জল পড়ে, তো সেই জন্য এই যে বারান্দার মধ্যে কি কি যেন দিয়ে এই যে ঠিক করছে। এখানে না আমার ছোটো কাকা শ্বশুর বাড়ির এই যে টিন ছিল দুটা, তো এইগুলোর মধ্যে দিয়েছিলাম, তখন কিন্তু জল পড়তো না। ওদের এই টিন দুটোর দরকার আছে, ওরা এসে নিয়ে গেছে। তো এখন আমরা কি করব বলো, ওদের টিন ওরা তো নিয়ে যাবে তাই না, ওদের দরকার আছে নিয়ে যাবে। তো এখন এই যে টিন দিয়ে এখন তো জল পড়ে, টপ টপ করে জল পড়বে। তো সেই জন্য এইদিকে মা ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু ব্যবস্থা করেও সেরকম লাভ হবে না, কারণ পুরা বারান্দাটা একদম জলে ভিজে কাদা হয়ে যায়। আর এইদিকে আমার ঘরের অবস্থা দেখো, এই যে শেষ করে দিয়েছে একদম। কেমন মোবাইল ইয়েটা দেখায়, মোবাইল নেই, মোবাইলের না প্যাকেটটা নিয়ে এসছে। এই যে 5G ভিভো কত হয়েছে? 5G 13,000 ভিভো 5G। মোবাইলটা আছে প্রিয়ঙ্কার বাবার কাছে। ওই প্রিয়ঙ্কার বাবা তো এখনও আসেনি, আর এই যে প্রিয়ঙ্কা আর ওর মা মোবাইলের প্যাকেটটা নিয়ে এসছে। এখন মোবাইলের প্যাকেটটাই দেখি সবাই, আর আজ সন্ধ্যা থেকে এই যে আসে মোবাইল দেখবে। তো দেখো এই যে নতুন মোবাইল ওরা নিয়ে আসলো, এই যে এখন দেখা হয়ে গেল, এখন আমরা বাড়িতে চলে যাব। আসলে কি আমাদের মোবাইল আর এদের মোবাইল নাকি একই মোবাইল, হ্যাঁ, তো ভিভোই। তো এদেরটা হয়েছে 13,000 আর আমাদেরটা হয়েছে কত 17,000 কত যেন পড়েছে আমাদেরটা কিস্তিতে। যার বলি ভাই আমার যেটা খাইলুম হয় ওইটা খাইলুম হয়। হয় রে, তা আমার তো নাগাল পাইনি, আমার বেলের নাগাল পেয়েছে, আমার বেলে। তো বন্ধুরা একদম কম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর বাবা এখনো আসেনি, রাজের বাবা আসলে দুপুরবেলা খাওয়াটা সেরকম হয়নি, খিদে লেগেছে, তো সেই জন্য আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর ওর বাবার জন্য ঘরে রেখে দিয়েছি। দুপুরবেলায় মাছ এনেছে, মাছ দিয়ে আমি খেতে পাই না, আর বড় মাছ বিশেষ করে খেতে ইচ্ছে করে না। আর রাশি আবার বড় মাছ ছাড়া এগুলো মাছ খেতে চায় না, লোকাল মাছ। তো সেজন্য বড় মাছ করেছিলাম, তো ওরা খেয়েছে আর আমি খাইনি। একটু পাট শাকের একটু তরকারি রান্না করছি, ওগুলো দিয়ে খেয়েছি। এখন ওগুলো দিয়ে খাচ্ছি। মাছের ডিম আছে, চাল কুমড়ো তরকারি আছে, আর একটা শুক্তো নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো জমে গেছে খাওয়াটা, খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা দেখো এদিকে ঠাম্মা মশি ঠিক করলো, এখন বিছানাটা ঝাড় দিচ্ছে। আর এই যে এইখানে ব্ল্যাঙ্কেট কম্বল বালিশ রাখা আছে, আর যে এইখানে রাশিও এদিকে সাহায্য করছে। এখন বালিশগুলো এখানে বিছানাতে নিবে। তো বন্ধুরা এইদিকে রাজ এইদিকে ভয়েস দিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি।